হ্যালো এভরিওয়ান, আজকের ভিডিওটি হতে যাচ্ছে জেএমএন মেডিকেল কলেজ চাকদা, যেটা নদিয়া ডিস্ট্রিক্টে অবস্থিত। তো তোমরা অনেকে গুলিয়ে ফেলো যে জেএমএন আর আছে জেএনএম, যেটা হচ্ছে আমার মেডিকেল কলেজ, আমি যেখানে পড়ি। জেএনএম মেডিকেল কলেজ সেটা হচ্ছে পুরোপুরি গভর্নমেন্ট মেডিকেল কলেজ, এবং জেএমএন যেটা মেডিকেল কলেজ সেটা চাকদার প্রাইভেট একটা মেডিকেল কলেজ, যেখানে সেমি গভর্নমেন্টের মাধ্যমে 50টা সিট রয়েছে এবং ম্যানেজমেন্ট কোটাতে 100টা সিট রয়েছে। তো আজকে আমরা 2023-এ কেমন কাট অফ গিয়েছিল সেটা নিয়ে আলোচনা করব, এবং তার বেসিসে হালকা তোমাদের হিন্ট দিয়ে দেবো যে 2024-এ কেমন এগুলোতে কাট অফ যেতে পারে। আর তার আগে একটা ইনফরমেশন, যে জেএমএন মেডিকেল কলেজটা খুলেছে অনেক লেটে, সেটা ছিল নভেম্বর মাসের 15 তারিখে, মানে একটা স্পেশাল স্টে ভ্যাকেন্সি রাউন্ড হয়েছিল, সেখানে তারা আপডেট দিয়েছে এবং তার মাধ্যমে কিন্তু অ্যাডমিশন হয়েছে। সেই কারণে কাট অফটা কিন্তু অনেকটা কম তোমরা দেখতে পাবে। অনেকে হয়তো এই ইনফরমেশানটা জানো না, বা আমার চ্যানেলে জেএমএন মেডিকেল কলেজের কাট অফ এর আগে দেওয়া হয়নি, এই প্রথমবার দিচ্ছি। তো তোমরা দেখো প্রথমে 23-এ কেমন কাট অফ গিয়েছে, তারপর 24-এটা পরে বলছি। তো প্রথমে হচ্ছে আনরিজার্ভ ক্যাটাগরি, সেখানে 63,059 র্যাঙ্ক ছিল এবং নিটের স্কোর ছিল 551। তারপরে ওবিসিতে কাট অফ গিয়েছে 87,415 র্যাঙ্ক এবং স্কোর ছিল 522। ইডাব্লিউএস ক্যাটাগরির ক্ষেত্রে র্যাঙ্ক ছিল 1,89,098 এবং নিটের স্কোর ছিল 430। তারপরে আসছে এসসি ক্যাটাগরি, যেখানে 3,01,419 র্যাঙ্ক ছিল এবং নিটের স্কোর ছিল 357। তারপরে প্রাইভেট ম্যানেজমেন্ট কোটার থ্রুতে যে ভর্তি হয়েছিল, লাস্ট তার র্যাঙ্ক ছিল 9,57,507 এবং তার নিটের স্কোর ছিল 146। তো তাহলে তোমরা যদি জানতে চাও যে 2024-এ সেমি গভর্নমেন্টে যদি অ্যাডমিশন হতে চাই তাহলে কত আনরিজার্ভের ক্ষেত্রে লাগবে, মোটামুটি তোমার 550 থাকলে হয়ে যাবে, কারণ 7টা মোটামুটি মেডিকেল কলেজ খুলতে যাচ্ছে এই বছর, তো অবশ্যই কাট অফটা অনেকটা নামতে পারে। তারপরে ওবিসির ক্ষেত্রে 540 তোমরা এক্সপেক্ট করতে পারো। ইডাব্লিউএসের ক্ষেত্রে সেটা 450 হতে পারে। তারপরে এসসির ক্ষেত্রে হচ্ছে 370। তো তাহলে এই ছিল তোমাদের সেমি গভর্নমেন্ট মেডিকেল কলেজগুলি লাস্ট কেমন কাট অফ যেতে পারে 2024-এ, তার একটা ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমরা শেয়ার করবে বন্ধুদের সাথে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে, লাইক করবে, এবং কোনো ধরনের যদি প্রবলেম হয়, কোয়ারিজ থাকে, অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, বা আমার ইনস্টাগ্রাম ফেসবুক অ্যাকাউন্টে তোমরা মেসেজ করতে পারো। তো ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।